আর হ্যাঁ, স্বার্থের এই নির্মম পৃথিবীতে কাউকে সঙ্গ দেওয়ার আগে অন্ততপক্ষে অনেকবার ভেবেচিন্তে সঙ্গ দিতে হবে। সঙ্গ দেওয়ার পরে যাকে সঙ্গ দিচ্ছ তাকে গভীরভাবে অবজারভেশন করতে হবে যে সে কেমন মানুষ, সে আমার কাছ থেকে সুবিধা নিয়ে সে কি সরে পড়বে, নাকি আমার কাছ থেকে সুবিধা না নিয়ে সে আমার আমার প্রত্যেক দিন আমাকে সঙ্গ দিবে বা আমার সাথে মেলামেশা করবে, আমাকে আমাকে একদিন পরিচিত বন্ধুর মতো দেখবে। অর্থাৎ পথ যদি দীর্ঘ হয় তাহলে স্বার্থপর মানুষগুলি তোমাকে বিপদের দিকে ঠেলে দেবে, কিন্তু প্রকৃত মানুষ বা অপ্রাকৃত মানুষ যারা তোমার মঙ্গল কামনা করে, তোমাকে নিয়ে চিন্তা করে, সে তোমাকে বিপদে ফেলবেই না। পারলে সে নিজে বিপদে পড়ে তোমাকে উদ্ধার করবে, তোমাকে রক্ষা করবে। আর এমন ধরনের মানুষ আছে যে তারা হলো এক প্রকার দুধের মাছি। দুধের মাছি কেমন বলবো, সুসময় তোমার কাছে থাকবে, দুসময় তোমার কাছে থাকবে না। যেমন আমার জীবনে অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, আমার জীবনে দুধের মাছি হলো আমার বড় মাহিমা। আমার বড় মাহিমার ছেলে মেয়েগুলো, মানে আমার দাদা দিদিগুলো, আমার আমার বড় জ্যাঠার ছেলে মেয়েগুলো, তারা আর আমার আত্মীয় বলতে গেলে আমার আত্মীয় স্বজনরাই হলো আমার জীবনের দুধের মাঝি। তারা সবসময় আমার বিপদ আপদের দিনে বা আমাদের বিপদ আপদের দিন কোনো প্রকার খোঁজখবর নেবে না, কিন্তু যদি একটা সুসময় আসে বা আমাদের সময় যদি কোনো দিন ভালো হয় বা কোনো দিন ভালো সময় আসে, তখনই সবার ফোনের উপর ফোন করতেই থাকে। আমার জীবনে বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমি এটুকুই বলতে পারি যে আমার আদি বাড়ি হলো যশোর জেলার ঝুমঝুমপুর থানার হামিদপুর গ্রামের ঘোষপাড়া। আমার স্বর্গীয় বা নরকীয় আমি যা বলবো আমি জানি না। আমার দাদু আমাদের যথেষ্ট প্রকারে বঞ্চিত করেছে। আমার কাকা, আমার শ্রাদ্ধেয় কাকা আমাদের সাথে আমাদের সব সম্পত্তি, আমাদের অধিকারের সম্পত্তি, মানে আমার বাবার যতটুকু অধিকার ছিল ততটুকু সম্পত্তি জাল দলিল করে তারা তাদের নামে লিখে নিয়েছে। এই যে আমার বাড়ি সাতক্ষীরা জেলায় আছে,
এতে সম্পূর্ণ বাবার পেনশনের টাকা এবং বাবা মার অধিক পরিশ্রমে করা, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার বাবা বাড়ির আত্মীয়রা, তারাও বা কোন মুখে আমাদের সাথে কথা বলে, কোন মুখে বলে? এবং আমার মার পক্ষের আত্মীয়রা, যারা কোনো প্রকার কাজ করার নামে মানা করে দেখায়, কিন্তু তারাও বা কোন মুখে আমাদের সাথে কথা বলে? সত্যি কথা বলতে কি, এসব মানুষরা জন্মগতভাবে লজ্জাহীন হয়। তাই এসব মানুষের থেকে সম্পর্ক বজায় রাখার থেকে না রাখাটাই ভালো। ধন্যবাদ।